শ্রী শ্রী হরিনীল অমৃত উঠিতে নাম সংকীর্তন। একশো 53 পৃষ্ঠা। তাহলে এখানে বলছে যে এই যে যে পাগল এরা যে ঈশ্বরের ভজন সাধন করে, এরা দেখো কীর্তন করতে করতে মাতোয়ারা হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এদের যদি জ্ঞান থাকে তাহলে তো এরা বুঝতে পারবে যে আমি উলঙ্গ হয়ে গেছি। তাহলে এরা ভাবে মত্ত থাকে, তাহলে এরা তো খারাপ কিছু করে না, তাই না? তাই বলছে বেলায় অপরাহ্ন হলো যেতে কহ দেশে, এসব সাধু দিকে পাষণ্ডের দোষে। কে বলছে? সাহেবের মা সাহেবকে বলছে, দিগের মা দিগকে বলছে যে বেলা অপরাহ্ন হলো, এদের এখন দেশে ফিরে যেতে বলো। এই সব সাধু দিকে পাষণ্ডরা দোষে। এই সমস্ত সাধুদের কি পাষণ্ডরা দুষতে পারে, দস্যুরা দুষতে পারে? এত সাধু ব্যক্তি। অধীনস্থ মধ্যা গাতি তুমি হও রাজা, পাষণ্ড যাকে এনে তুমি দাও সাজা। এই যে পাষণ্ডরা যারা এই সাধুদিগের নামে কলঙ্ক বা রিপোর্ট আমার নামে আমার কাছে যে নালিশ করেছে, তোমার কাছে নালিশ করেছে, তুমি এদের এনে কঠিনতম শাস্তি দাও, কারণ তুমি এই রাজ্যের রাজা। অগ্রভাগে ডেকে এনে করো বারণ, আর যেন সাধু হিংসা না করে কখন। সাহেবের মাতা বলে ওরে ডিকায়, সেলাম করো সবে ঠাকুরের পায়। তাহলে ঠাকুরের মা কি বলছে? যে অগ্রভাগে এদের যারা তোমার কাছে যে পাষণ্ডরা নালিশ করেছিল এই সাধুদের নামে, অগ্রভাগে তাদের বারণ করো, মানে আগে যে তাদের বারণ করো তারা যেন এই সাধুদিগকে না হিংসা করে। হ্যাঁ, সাহেবের মাতা বলে ওহে ওরে ডিগায়, সেলাম করো সবে ঠাকুরের পায়। সেলাম করিল যদি সাহেবের মাতা, পরিবার সহ ডিগ নুয়াইল মাতা। ঠাকুরের সম্মুখেতে সাহেব দাঁড়ায়, সেলাম করিয়া সবে করিল বিদায়। সাহেবের মাতা কহে শুনো হে ঠাকুর, সুখে যেন থাকে ডিগ কুটি সোনা সুর। এখন সাহেবের মা ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে, ঠাকুর তুমি আশীর্বাদ করো আমার যেন সুখে থাকে ছেলে, আর এই কুটির যেন খুব সুরক্ষিত থাকে। কুটি হতে মতো সব হইল বিদায়, চতুর্গুণ ফুর্তি হলো হরিগুণ গায়। স্বাভাবিক, যেখানে জরিমানা দিয়ে হরিনাম করতে হতো, হরিনাম করলে হিংসা করে কুচুকরিগণে সেই হরিনামে বাধা দিত, রাজার কাছে নালিশ করত। তা সেই রাজা যদি বলে যে তোমরা যাও বাড়ি যেয়ে হরিনাম করো, তোমাদের আর কোনো ভয় নেই, তাহলে তো আনন্দ হবে। তাই এখানে বলছে কুটি হতে মতো সব হইল বিদায়, চতুর্গুণ ফুর্তি হলো হরিগুণ গায়। নাচে গায়ে সব সাধু হীরামন হাসে, সবে সমভাব একই উল্লাসে। হীরামনে দেখি ডিক সাহেবের মায়, বলে ডিক এই লোক সামান্য তো নয়। সবাই কীর্তন করছে আর হীরামন হাসে। এই ডিগের মা সাহেবের মা চোখ পড়ে গেছে হীরামনের। তখন ডিককে ডেকে বলছে ওর মা যে দেখো ডিক, এই লোকও কিন্তু সামান্য নয়। ঠাকুরের দেখিয়া মম জীবন প্রফুল্ল, ইহাকেও দেখা যায় ঠাকুরের তুল্য। ঠাকুরকে দেখে তো আমি খুশি হয়েছি, আমার মনে আনন্দ হয়েছে, কিন্তু এই যে যাকে দেখাচ্ছি একে দেখলেও মনে হয় ঠাকুরের তুল্য। তাহলে ঠাকুর কি বলেছিল হীরামনকে? হীরামন বাড়ি যাও। হীরামন কি বলেছিল?
ঠাকুর আমি যেন জীবনে তোমার যত মানে কোনোদিন যেন তোমার চরণ ছাড়া না হয়। তখন ঠাকুর কি বলেছিল, তুমি আমি এক দেহ, অভিন্ন আত্মা। তাহলে ঠাকুরকে দেখে তো হীরামনকেও ঠাকুর তুলো মনে হবে না, সেটা বলছে সাহেবে মা। যারে দেখ সেই যেন তা ভাবের পাগল, নাচে গায়ে ডলে পড়ে প্রেমেতে বিপদ। এক বস্ত্র পরিধান নহে দৌত কাঁসা, অর্ধবাস গলে বেড়া নাই দেয় কোষা। পিছু হতে বোধ হয় বাঙালি প্রকৃতি, সম্মুখে দেখায় যেন পুরুষ আকৃতি। ক্ষণে নারী ক্ষণে নর বলে বোধ হয়, গভীর চরিত্র যেন সিনা নাহি যায়। এই যারা কীর্তন করছে, এই যারা ঠাকুরের সঙ্গে, এদের ক্ষণে মনে হয় পুরুষ, ক্ষণে মনে হয় নারী। হ্যাঁ, এদের এই নীলা বোঝা আমার সাধ্য নয়। দয়াল শ্রী হরি সাহেবের দিল চিনা, হরি গুণ গাও সদা তারক রসনা। শেষ নীলা লীলার প্রধান সর্বসার, হরি হরি বলে কহে কবি সরকার। হরি বল হরি বল।